করেছে আমার টাটকা ফুলগুলোর বজ্জাতটা। ভেবেছিলাম আজকে টাটকা ফুলগুলোর ভালোই দাম পাবো, এখন তো মনে হচ্ছে বিক্রি করতেই পারবো না। আগে বাজার থেকে আসি, তারপর বিচার দিবই দিব। ময়ূর ফুলগুলো তুলে নিয়ে আবারও বাজারের দিকে চলতে থাকে। এভাবে দুদিন চলে যায়। আরে ইগল দাদা, তুমি আমার বাড়িতে তা কি মনে করে এলে? কেক অর্ডার দিতে এসেছি রে টুনি। কাল আমার মেয়ের জন্মদিন। তোর বৌদির কাছে শুনলাম তোর হাতের কেক নাকি খেতে অমৃত, তাই তোর কাছে অর্ডার দিতে আসলাম। বেশ, তা কতটুকু কেক বানাবো দাদা? কতটুকু মানে? বল কত বড় বানাবো? শোন, আমি বনের মোড়ল। আমার মেয়ের জন্মদিন বেশ ধুমধামের সাথে পালন করব। এ বনের পাখিরা যত বড় কেক কোনোদিন দেখেনি, তুই তত বড় কেক বানাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে দাদা, তোমার মেয়ের জন্মদিনের কেক হবে এবনের সবচেয়ে বড় কেক। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আর কেক বানিয়ে আজকে বিকেলের মধ্যেই আমার বাড়িতে দিয়ে আসিস। এই বলে ইগল টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি টাকা দেখে বেশ খুশি হয়ে যায়। এই প্রথম কেকের জন্য এত টাকা পেলাম। ইগল দাদার বড় কেকটা বেশ যত্নের সাথে বানাতে হবে। যাই বাবা, দেরি না করে কেকটা বানানো শুরু করি। টুনি এসব বলে ঘরে টাকা রেখে কেক বানাতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে টুনি অক্লান্ত পরিশ্রমের ফলে বড় কেক বানাতে সক্ষম হয়। যাক, অবশেষে কেক বানানো শেষ। যাই, এবার কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। টুনি বড় কেকটা নিয়ে ইগলের বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে, এত সুন্দর আর এত বড় কেক দেখে বনের পাখিরা চমকে যাবে, আর সবাই আমার কেকের অনেক প্রশংসাও করবে। ও, ভাবতেই খুশি খুশি লাগছে। টুনি যখন এসব বলে উঠছিল, ঠিক তখনই কনক উড়ে এসে টুনির বড় কেকটা ইচ্ছে করে ফেলে দেয়। হায় সর্বনাশ রে, আমার কষ্ট করে বানানো বড় কেকটা ফেলে দিল কে রে? কে আবার? আমি ফেলে দিয়েছি। কি মজা, কি মজা। কেক মাটিতে পড়ে গিয়েছে, এই কেক আর কেউ নেবে না। এখন আমি খাবো কেক। বলেই কনক মাটি থেকে একটু কেক তুলে খেতে থাকে। এই দেখে টুনির ভীষণ রাগ হয়। এই বদমাশাই, এটা তুই কি করলি? আমার এত কষ্টে বানানো কেকটা নষ্ট করে দিলি। এখন আমি তোকে দুটো লাগিয়ে দেই, বজ্জাত। তুমি আমাকে এইভাবে ধমকালি কেন? আমি ভয় পেয়েছি। তোমার নামে আমি মাকে বিচার দিব। তুই কি বিচার দিবি বদমাইশ? উল্টো আমি তোর মাকে বিচার দিব আর জরিমানাও নিব। আবার যে ধমক দিলে